আচ্ছা, এখন আমরা পাগড়ি পরাবো হাফেজ শাকির হোসেন তরফদার। ওটা বাবু, আমরা সকলে শরিক হয়ে যাব। চাচা একবার উপরে আসুন না, কালাম চাচা, আব্দুল হামিদ চাচা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাফেজ শাকির হোসেন সাহেব জিন্দাবাদ, হাফেজ শাকির হোসেন সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। পিতা সোপান তরফদার সাহেব, জিন্দাবাদ, পিতা সোপান তরফদার সাহেব, জিন্দাবাদ, চেরাগ্রাম দারুল কোরআন মাদ্রাসা, জিন্দাবাদ, চেরাগ্রাম দারুল কোরআন মাদ্রাসা, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারে তাকবীর। আল্লাহু আকবার। সেক্রেটারি আসছেন, ওনার পায়ে একটু সমস্যা, এসছেন। আচ্ছা, আমাদের মধ্যে প্রাক্তন ছাত্র যারা আমরা যদি এখানে থাকি আসবো। আপনি শাকির হোসেনের আব্বাজি এসছেন, একবার সামনে আসুন। আপনি শাকির হোসেনের আব্বা সোপান তরফদার। আল্লাহ বাপ বেটা উভয়কে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা পাগড়ি প্রদান করব কাজী মোহাম্মদ শাহিন রেজা। কাজী মোহাম্মদ শাহিন রেজা, পিতা আব্দুল সবুর, গ্রাম গোদা, পোস্ট লাকড্ডি, থানা বর্ধমান সদর, জেলা পূর্ব বর্ধমান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। হাফেজ কাজী মোহাম্মদ শাহিন রেজা সাহেব, জিন্দাবাদ, হাফেজ কাজী মোহাম্মদ শাহিন রেজা সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। চেরাগ্রাম দারুল কোরআন মাদ্রাসা, জিন্দাবাদ, চেরাগ্রাম দারুল কোরআন মাদ্রাসা। জিন্দাবাদ। আমাদের মসজিদের পূর্বপাড়া চেরাগ্রাম জামে মসজিদের মাতোয়াল্লি জনাব শরীফউদ্দিন ওস্তাগার সাহেব, আপনি যদি এখানে থাকেন একবার মেহরবানি করে উপরে আসবেন। আমাদের চেরাগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের মোতোয়াল্লি, আপনি যদি থাকেন চাচাজি একবার মেহরবানি করে উপরে আসবেন। একটু আগে আয় বাবা, একটু আগে আয়। আচ্ছা, আমরা এখন পাগড়ি প্রদান করব শেখ মোহাম্মদ আনাস, পিতা মোহাম্মদ সুলাইমান, মাতা আলিমা বেগম, গ্রাম পোস্ট চেড়াগ্রাম, থানা গুড়াপ, জেলা হুগলি। এটা আপনার গ্রামের সন্তান, সকলেই চিনবেন, মোহাম্মদ আনাস। এখন পাগড়ি প্রদান করানো হবে হাফেজ মোহাম্মদ আনাস। একবার আব্বাকে, শাহিন রেজার আব্বার সঙ্গে একবার পরিচয় করে দিই। একবার উঠু বাবু, এনাকে সবাই কম বেশি চেনেন। ইনি আপনাদের আর একটা যে প্রতিষ্ঠান চেরাগ্রাম সিনিয়র মাদ্রাসা, উনি ওখানে জব করেন, কম বেশি এনাকে সবাই চিনবেন। ইনি এই মাদ্রাসা থাকাকালীন এই মাদ্রাসার খবর পায়, যেহেতু আসা যাওয়া আছে। একদিন এসে আমার সঙ্গে আলোচনা করে, হুজুর আমি সন্তানটাকে এখানে দেব, যদি মেহরবানি করে একটু নিতেন। আমার সন্তানটা এখান থেকেই পাগড়ি পাক। আমি এটা আশা করছি আপনার কাছে, আপনি মেহরবানি করে আমার ছেলে সন্তানকে এখানে দাখিলা নেবেন। আজকে দেখুন তার সন্তান হাফেজ হয়ে আজকের আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাবারক তাআলা বাপ সন্তান দুজনকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন পাগড়ি প্রদান করা হবে। জি ইনি আছেন। এখন পাগড়ি প্রদান করা হবে শেখ মোহাম্মদ আনাস, পিতা মোহাম্মদ সুলাইমান, গ্রাম ও পোস্ট চেড়াগ্রাম, থানা গুড়াপ, জেলা হুগলি।
হাফেজ শেখ মোহাম্মদ আনাস সাহেব, जिंदाबाद হাফেজ শেখ মোহাম্মদ আনাস সাহেব, जिंदाबाद হাফেজ শেখ মোহাম্মদ আনাস সাহেব। जिंदाबाद নারায়ে তাকবীর, अल्लाहु अकबर নারায়ে তাকবীর। अल्लाहु अकबर চড়াগ্রাম দারুল কোরআন মাদ্রাসা, जिंदाबाद চড়াগ্রাম দারুল কোরআন মাদ্রাসা, जिंदाबाद আল কোরআনের আলো, घरे घरे जालो আল কোরআনের আলো, घरे घरे जालो আল হাদিসের আলো। घरे घरे जालो নারায়ে তাকবীর। अल्लाहु अकबर হাফেজ মোহাম্মদ আনাস সাহেব, जिंदाबाद হাফেজ শেখ মোহাম্মদ আনাস সাহেব। जिंदाबाद আমাদের আনাসের আব্বা, ইনিও আপনাদের গ্রামের সন্তান, ইনিও হাফেজ। বাপ বড় ভাগ্যবান। প্রত্যেক বাপ চায় যে আমার ছেলে একজন কোরআনের হাফেজ হোক, তার জন্য তার পিছনে অবদান থাকে, অনেক কিছু ত্যাগ করতে হয় তাকে। তা আজকে এরা বড় ভাগ্যবান পিতা। হাদিসের কওল অনুযায়ী এদের মাথায় আল্লাহ সম্মানের তাজ পরাবেন। তা বাপ বেটা উভয়কে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन দিনের জন্য সকলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার কে আছে? মসজিদের ক্যাশিয়ার আমার শরীর খারাপ কিন্তু নিচে বসে আছেন, নিচে বসে আছেন। যা রান্না খেয়ে কঠিন পরিশ্রম করে যে বাচ্চাগুলো আজকের এখান থেকে কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ এনারও হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन যারও কঠিন পরিশ্রম এখানে আছে, অবদান আছে, দীর্ঘদিন যাবত তাদের পিছনে লেগে থেকে মায়ের মতো করে কোনটা কার কি প্রয়োজন সেটা তাদের চাহিদা পূরণ করা, এভাবে ইনিও মানুষ করেছেন। আল্লাহ এনাকে কবুল করুন, বলুন আমিন। आमीन নারায়ে তাকবীর, अल्लाहु अकबर নারায়ে তাকবীর, अल्लाहु अकबर নারায়ে তাকবীর। अल्लाहु अकबर হাফেজ আব্দুল আজিম মল্লিক, जिंदाबाद হাফেজ আব্দুল আজিম মল্লিক সাহেব, जिंदाबाद হাফেজ আব্দুল আজিম মল্লিক সাহেব, जिंदाबाद পিতা আব্দুর রফিক মল্লিক সাহেব, जिंदाबाद পিতা আব্দুর রফিক মল্লিক সাহেব, जिंदाबाद হুফাজে ইকরাম, जिंदाबाद হুফাজে ইকরাম, जिंदाबाद চড়াগ্রাম দারুল কোরআন মাদ্রাসা, जिंदाबाद চড়াগ্রাম দারুল কোরআন মাদ্রাসা, जिंदाबाद আল কোরআনের আলো, घरे घरे जालो আল কোরআনের আলো, घरे घरे जालो আল হাদিসের আলো। घरे घरे जालो নারায়ে তাকবীর। अल्लाहु अकबर এই বাচ্চাগুলো আজকের এখান থেকে যে চলে যাবে, দীর্ঘদিন যারা ছিল, ইনার আব্বা একটু বাবু আব্দুর রফিক সাহেব, ইনি সন্তান। আল্লাহ বাপ বেটা উভয়কে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा আল্লাহ आमीन সকলকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ সকলকে দিনের দায়ী বানিয়ে দিন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन এই বাচ্চাগুলো গ্রামে যখন যেত, আজকের মায়েরা ঘর থেকে অনেক মা প্রোগ্রামটা দেখছেন, তাদেরও কষ্ট হচ্ছে। অনেক মা আমাকে রাস্তাঘাটে বলছেন, হুজুর ছেলেগুলো চলে যাবে, তারা সন্তানের মতো দেখতো, ভালোবাসতো। যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে কবুল করুন। এখন যে বাচ্চাদেরকে আমরা পাগড়ি প্রদান করব, তাদের বাচ্চাদের অভিভাবক যারা এসেছেন, আমি মেহরবানি করে তাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা মেহরবানি করে একটু উপরে আসবেন। বিশেষ করে আমার এই এলাকার যে সমস্ত ইমাম ভাইয়েরা এসেছেন, আমাদের আশেপাশের যে সমস্ত ওলামায়ে দ্বীন, হুফাজে কেরাম যারা এসেছেন, আমি তাদেরকে অনুরোধ করব মেহরবানি করে আপনারা একটু উপরে আসবেন। বিশেষ করে আমাদের মাদ্রাসার বাবুর্চি সাহেব, যিনি কঠিন পরিশ্রম করে এই বাচ্চাদেরকে দীর্ঘদিন যাবত তাদের খাবার রান্না করে তাদেরকে খাইয়েছেন, তারও সহযোগিতা আছে এখানে। আমি তানাকে অনুরোধ করব মেহরবানি করে আপনি উপরে আসবেন। মুয়াজ্জিন চাচা, ওলামায়ে দ্বীন যারা এসেছেন, ওলামা হজরত,
আপনারাও মেহরবানি করে উপরে আসবেন। যে সমস্ত বাচ্চাদেরকে এখন আমরা পাগড়ি প্রদান করব, সম্মানের তাজ তাদের মাথায় পরাবো, আমি তাদের নাম ঠিকানা একটু পরিচয় করে দিই আপনাদের সম্মুখে। আমরা পাগড়ি প্রদান করব প্রথম শাকির হোসেন তরফদার, মাতা শাহিদা বিবি, গ্রাম পাঙ্গাসখালী, পোস্ট জয়রামখালী, থানা ক্যানিং, জেলা দক্ষিণ 24 পরগনা। দ্বিতীয় যে ছাত্রর পাগড়ি প্রদান করব, কাজী মোহাম্মদ শাহিন রেজা, পিতা আব্দুস সবুর, গ্রাম গোদা, পোস্ট লাকুড্ডি, থানা বর্ধমান সদর, জেলা পূর্ব বর্ধমান। তৃতীয় যে ছাত্রর পাগড়ি প্রদান করব, শেখ মোহাম্মদ আনাস, পিতা মোহাম্মদ সুলাইমান, গ্রাম ও পোস্ট চেড়াগ্রাম, থানা গুড়াব, জেলা হুগলি। চতুর্থ ছাত্র আব্দুল আজিম মল্লিক, পিতা আব্দুর রফিক মল্লিক, গ্রাম ও পোস্ট হাড়াল, থানা দাঁতপুর, জেলা হুগলি। এখন আমাদের প্রধান অতিথি সম্মানিত মুফতি সাহেব হুজুর, উনি এদের মাথার সম্মানের তাজ পরাবেন। আমরা যারা আছি এখানে আমরা শরীক হয়ে যাব ইনশাল্লাহ। আছে সবাই আছে। আমি আর মাদ্রাসার কমিটি সকল সদস্যকে অনুরোধ করব একবার উপরে আসার জন্য। মাদ্রাসার কমিটি সকল সদস্যকে আমি অনুরোধ করব আপনারা মেহরবানি করে একবার আসুন। আমাদের প্রাক্তন ছাত্র যারা আছে, ছেলেদের আব্বা, যাদের পাগড়ি দেওয়া হবে তাদের আব্বাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যে ছেলেরা পাগড়ি পাচ্ছে, মোহাম্মদ শাহিন রেজা, মোহাম্মদ আনাস, শাকির হোসেন, আব্দুল আজিম, এদের অভিভাবক আব্বা যারা আছেন তারা একবার আসবেন। জি, একবার আপনাদের ছেলের সঙ্গে আপনার পরিচয়টা করিয়ে দিই যে আপনি কত বড় ভাগ্যবান একজন পিতা। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা এমন একটা নূরের তাজ এই হাফেজের মাথায় পরাবেন, অন্য লোকেরা ইশারা করবে কিসের সম্মান, এই তাজের সম্মানটা কিসের জন্য মানুষকে পরানো হলো। তাকে বলা হবে যে এর সন্তান দুনিয়া কোরআনের হাফেজ হয়েছিল। তার সম্মানে বাপের যে অবদান থাকে সন্তানের উপর, সে যে কত ত্যাগ স্বীকার করে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছিল, আল্লাহ তাবারক তাআলা তাকেও সম্মানিত করবেন। সেহেতু আমি গার্জিয়ান পক্ষকে বলবো আপনারা মেহরবানি করে সকলে আসবেন, একটু আপনার সন্তানের সঙ্গে আপনারা একবার পরিচয় করিয়ে দেব যে ইনি হাফেজ আনাসের আব্বা, ইনি হাফেজ শাকিরের আব্বা, ইনি শাহিন রেজার আব্বা, ইনি আব্দুল আজিমের আব্বা। আপনারা একবার আসবেন মেহরবানি করে। বাচ্চারা চাল তুলতে গেছে, দিছি মুরগি ডিম পাড়ে, কজন আছিস বাপ তোরা? 18 জন, 19 জন, 20 জন, একটা করে ডিম নিবি। গাছের ফল, পাকা আমের সিজনে ব্যাগ ব্যাগ আম, মানুষ মাঠ থেকে সবজি তুলে এই কোরআনের হাফেজদের মুখে তারা তুলেছে। আল্লাহ সকলকে কবুল করবেন, আল্লাহ সকলের অনুদানকে কবুল করুন। আজকের অনেক মায়েরা বোনেরা যারা এদেরকে সন্তানের মতো ভালোবাসত, বাড়ি গেলে তাদেরকে বসতে দিত, আদর সোহাগ স্নেহ মায়া মমতা দিয়ে যাদেরকে, তাদেরও অবদান আছে গ্রামে। কম বেশি কেউ 10,000 টাকা দিলে যার অবদান আছে, 10 লক্ষ টাকা দিলে তারও সে ঠিক একইভাবে তার অবদান আছে। তাই গ্রামকে চেরা গ্রামের মধ্যখানে যে আপনারা একটা ছোট্ট মাদ্রাসা খুলে রেখেছেন, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেন, এই গ্রামের ওপর এলাকার হেড়ো, পাশড়া, ডুমরো, দুলপো, বাতানগড়, খাঁপুর, সাতুর, এই পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষের অবদান এখানে আছে। সকলে দান করেন। আমরা সকলকে মাদ্রাসার তরফ থেকে দাওয়াত করেছি, যারা আসতে পেরেছেন আমাদের তরফ দিয়ে শুকরিয়া জানাই।
আর যারা আসতে পারেননি, লাইভে অনেকে দেখছেন অনুষ্ঠানটি, খবর রাখছেন, আল্লাহ সকলের মেহনত, সকলের দানকে আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা এই ছাত্রদেরকে খাতাটা একটু দেন, হুজুর আপনি দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা মা বোনেরা, আপনারা জানারা বাইরে আছেন, মেহরবানি করে আমাদের 3টে জায়গায় আছে। আমাদের দিকে বাদশা কয়েলের ঘরের পাশে, তাহেরদার দোকানের পাশে এখানে জায়গা করা আছে। আপনাদের তাবারক, জায়গা না গেলে আমাদের খাদেমরা আপনাদের কাছে যেতে পারছে না। বিশেষ করে আমাদের বড় প্যান্ডেলে যেখানে অনেক মা বোনেরা বসে আছেন, প্রায় কম বেশি 600 থেকে 700 মা বোনেরা ওখানে বসে দেখছেন। তাঁরাও একটু লাইন দিয়ে বসুন, যাতে আমাদের খাদেম জানারা গেছেন আপনাদের কাছে আপনাদের তাবারকটা পৌঁছে দিতে পারে। আপনারা মেহরবানি করে একটু বসে যাবেন, লাইন দিয়ে একটু বসুন। ওখান থেকে খবর আসছে, আপনারা লাইন দিয়ে একটু বসুন, যাতে পরিবেশনটা ভালোভাবে সুষ্ঠুভাবে করতে পারে আমাদের কর্মী ছেলেরা। আজকের আমরা যারা উপঢৌকনে এই হাদিয়ায় আমরা শরিক হয়েছে, আমি সংক্ষেপে একটুখানি তাদের পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের মাদ্রাসার তরফ থেকে 4 জন বাচ্চাকে 4টি কোরআন শরীফ তাদেরকে দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসার সম্পাদক কালাম মল্লিক সাহেব, তিনি 4 জন বাচ্চাকে 4টি পাগড়ি প্রদান করেছেন, পাগড়ি দান করেছেন। আবু সৈয়দ শেখ আবু সৈয়দ সাহেব মুন্তাখাব হাদিস দিয়েছেন। শফিকুল মণ্ডল আমাদের একজন বর্তমান ছাত্রর পিতা, তিনি দিয়েছেন জুজ মেশিন। ইনশিয়া খাতুন গোবিন্দপুর, আমাদের গ্রামের বাইরে থেকে অনেক গিফট, অনেক হাদিয়া, অনেক উপঢৌকন এসছে। ইনশিয়া খাতুন গোবিন্দপুর দিয়েছেন নামাজ পাটি, আতর ও তসবি। আলাল হুদা সাহেব দিয়েছেন 4 জন বাচ্চার পাঞ্জাবি ও পায়জামা। আরেকজন ব্যক্তি দিয়েছেন 20টা ছেলের 20টি পাঞ্জাবি। শেখ সালমান সাহেব দিয়েছেন ফ্লাক্স। আরেকজন দিয়েছেন ছোট্ট কোরআন শরীফ। রিজিয়া বেগম চেড়াগ্রাম থেকে দিয়েছেন নামাজ পাটি। আমাদের যে হাফেজ আনাসের আব্বা মায়ের তরফ থেকে এসছে ইলেকট্রিক কেটলি। মনিরুদ্দিন কয়াল চাচাজি দিয়েছেন ননস্টিন কোড়া। আরেকজন আমাদের মল্লিক বাড়ি থেকে দিয়েছেন, ইনিও ননস্টিন একটা কোড়া দিয়েছেন। পশ্চিমপাড়া থেকে এসছে 4টি ছোট্ট কোরআন শরীফ। আমাদের শহীদুল মল্লিক দাদা দিয়েছেন পাঞ্জাবি পিস, একটা খেজুরের প্যাকেট ও কিছু হাদিয়া। মনিরুদ্দিন মোল্লা আমাদের ইলেকট্রিক মিস্ত্রি কালোদা দিয়েছেন চার্জার, 4টি লাইট। সিরাজুল্লাহ কয়েল চাচাজি দিয়েছেন পাঞ্জাবি সিট। ভাস্তারা সরকারপাড়াতে এসেছে 4টি কোরআন শরীফ। ইসমাইল কয়াল দিয়েছেন টর্চ লাইট, 4 জন বাচ্চা 4টি টর্চ লাইট দিয়েছেন। আরেকজন দিয়েছেন একজন বোন নপাড়া থেকে 4টি হাজি রুমাল। আরেকজন দিয়েছেন 4টি লুঙ্গি ও 4টি পাঞ্জাবি পিস। আলফাজ উদ্দিন কাজী মিঠুদা নামে পরিচিত, তিনি দিয়েছেন তাহফিজ কোরআন। একটা নতুন কোরআন উঠেছে যেটা হেফজ বাচ্চাদের খুব সুবিধা। কোরআনে একটা আয়াত বিভিন্ন জায়গায় আছে, সেখানে মার্ক করা আছে যে আয়াতটা কোরআন শরীফে মোট কত জায়গায় আছে। এটা একটা হেফজ বাচ্চাদের জন্য নতুন কোরআন একটা বেরিয়েছে, যেটা বাচ্চাদের জন্য খুবই সহজ। উনি দিয়েছেন তাহফিজ কোরআন 4টি। আরেকজন শরীফ উদ্দিন কাজী দিয়েছেন নিয়ামুল কোরআন। আরেকজন দিয়েছেন 4টি কোরআন শরীফ। আরেকজন দিয়েছেন কাপ পিয়ালা সেট। আমাদের যে হাফেজ শাহিন রেজার আব্বা দিয়েছেন 4টি ছেলের 4টি করে কিতাবের সেট। ওস্তাগার বাড়ি থেকে এসেছে আলহাজ নিজামুদ্দিন ওস্তাগা সাহেব দিয়েছেন ফাজাইল আমল। সিরাজউদ্দিন ওস্তাগা চাচাজি দিয়েছেন মুন্তাখাব হাদিস। মহিউদ্দিন ওস্তাগা চাচাজি দিয়েছেন
বুখারী শরীফ, স্বামী মুস্তাকার পাপ্পুদা দিয়েছেন মেশকাত শরীফ, শফিউদ্দিন ওস্তাকার চাচাজি দিয়েছেন নামাজ পাটি ও টুপি, আরেকজন দিয়েছেন ওস্তাকার বাড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, মফিজউদ্দিন ওস্তাকার চাচাজি দিয়েছেন পাঞ্জাবি ও পায়জামা। ওনার শখ আমার এই পাঞ্জাবি পরে যেন বাচ্চারা পাগড়িটা নেয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ফিরোজ ওস্তাকার ও শাহরুখ মল্লিক চারজন বাচ্চাকে 4টি জহর কোট দিয়েছেন। সেলিম ওস্তাকার চাচাজি তিনি দিয়েছেন চারজন বাচ্চা 4টি ডায়েরি। সানাপাড়া থেকে যে গিফটগুলো এসছে, শেখ জাফর আলী দিয়েছেন ইয়া উলুমউদ্দিন, আলমগীর শেখ দিয়েছেন পাঞ্জাবি ও লুঙ্গি, শেখ আনোয়ার আলী দিয়েছেন বেহেস্তি জেওর, নূরজাহান সানাপাড়া, সোহান রোহান বামনান, আলিশা নালিতাজন, এই 4 জন দিয়েছে দিয়াল ঘড়ি। শেখ সোহরাব আলী দিয়েছেন ডিনার সেট। শেখ মোমিন্দা দোকানদার উনি দিয়েছেন 4 জন বাচ্চা 4টি কোরআন শরীফ। শেখ ফিরোজ দা দিয়েছেন জগ ও কাপ সেট। আরেকজন দিয়েছেন সানাপাড়া থেকে একটা সেট দিয়েছেন 4 জনকে 4টি। মুজিবুর রহমান বেগ উনি দিয়েছেন হাজি রুমাল। কয়েলপাড়া থেকে যে গিফটগুলো এসছে, একজন দিয়েছেন মারিফুল কোরআন, কোরআনের তফসির। আরেকজন দিয়েছেন হাজি রুমাল 12 চাঁদের ফজিলত কিতাব। কালাম কয়েল চাচাজি দিয়েছেন ফ্লাক্স 1 পিস করে 4 জনকে। আরেকজন দিয়েছেন হটপট কয়েলবাড়ি থেকে। হাবিবুল্লাহ কয়াল আমাদের কালো চাচাজি দিয়েছেন কোরআন শরীফ ও রিয়াল কাঠ। আরেকজন দিয়েছেন কয়েলবাড়ি থেকে ব্যাগ। শরীফুল কয়ালের মা উনি দিয়েছেন 4 জন বাচ্চা 4টি কোরআন শরীফ। গোলাম মাসুদ কয়াল 1 পিস করে কিতাব ও আতর দিয়েছেন। আরেকজন দিয়েছেন লুঙ্গি ও গেঞ্জি কয়েলবাড়ি থেকে। আরেকজন দিয়েছেন আর রাহিকুল মাখতুম একটা কিতাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী একটা কিতাব আর রাহিকুল মাখতুম। আরেকজন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। মোহাম্মদ মিসবাহ কয়াল ইনি দিয়েছেন মিসওয়াক ও তসবি। মফিজ ওস্তাকারের বড় মেয়ে দিয়েছেন হাত ঘড়ি। আরেকজন দিয়েছেন 20টা বাচ্চার 20টি লুঙ্গি। আব্দুল আজিম যে হাফেজ সাহেব, আব্দুল আজিমের আব্বা দিয়েছে 4 জন বাচ্চা 4টে দিয়াল ঘড়ি। আরিয়ান মোল্লা ও রাজু মোল্লা দিয়েছেন পাগড়ি। হাফেজ ইমরান সাহেব দিয়েছেন 4 জনের 4টি কিতাব। মিরাজ পশ্চিমপাড়া থেকে দিয়েছে লুঙ্গি ও গেঞ্জি। হাফেজ তারিকুল ইসলাম শাহিনের খালুজান উনি দিয়েছেন 4 জন বাচ্চা 4টি আতর। হাফিজ আকঞ্জি পশ্চিমপাড়া আকঞ্জি পাড়া থেকে এসছে 4 জন বাচ্চা 4টে কোরআন শরীফ। শেখ কামাল উদ্দিন উনি দিয়েছেন 4 জন বাচ্চার পাঞ্জাবি সিট। মঈনুদ্দিন গায়েন আরেকজন দিয়েছেন উনি 500 করে টাকা। আব্দুল হামিদ দর্জি চাচা দিয়েছেন ছোট কোড়া। দাউদা রহমান পাশড়া চাচাজি দিয়েছেন 500 করে টাকা। আব্দুল সামাদ ডুমড়ো উনি দিয়েছেন মুশারি। কলিকাতা থেকে আমাদের এক জায়গা থেকে এসেছে 4 জন বাচ্চা 1600 টাকা। আবু জাফর মল্লিক হাড়াল থেকে এসছে হাজি রুমাল ও টুপি। আব্দুল কাদের ও আব্দুল রাজ্জাকের আব্বা উনি 5 জন বাচ্চার 500 করে টাকা। আরেকজন ব্যক্তি দিয়েছেন 100 করে টাকা। আরেকজন ব্যক্তি দিয়েছেন 4 জন আর 5000 টাকা। সে বড়ই দুঃখিত, আসতে পারেনি, হাদিয়া বাচ্চাদের সে দিয়ে পাঠিয়েছে। এরপরেও কিছু হাদিয়া এখন পর্যন্ত আমাদের বাচ্চাদের হাদিয়া শরিক হয়েছে 75 রকম আইটেম। আপনারা সকলে তাদের উপঢৌকন স্বরূপ কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আপনারা দান করেছেন। অনেকে আগ্রহ প্রকাশ করেছেন যে আমরা গিফট আনতে পারিনি, টাকা দেব। কেউ আবার আবেদন করেছেন আগামী বছর আল্লাহ যদি
আমাদের বাঁচিয়ে রাখে, আমরা হুজুর শরিক হয়ে যাব। তা যারা অনেকে বেনামে আছে তারাও অনেকে শরিক হয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলের উপরেও কোন হাদিয়া দানকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরেকটি ঘোষণা, আল্লাহ রহমতে আমাদের এই গ্রাম ও আশেপাশের দানের উপর নির্ভর করে আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের এই প্রতিষ্ঠান চলছে। ইদানিং কয়েকটা জায়গা থেকে আমাদের কাছে খবর এসছে, চেড়াগ্রাম মাদ্রাসার নাম করে অন্য জায়গায় কালেকশন করছে। আমি আপনাদের সকলকে হুঁশিয়ারি দিচ্ছি, সতর্ক করছি, আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যদি আশেপাশের কোনো জায়গা থেকে আমাদের মাদ্রাসায় কোনো কালেক্টর নেই, যে কালেকশান আদায়কারী নাই, স্পেশালভাবে বাইরে আমরা কোথাও কালেকশন করতে যাই না, মানুষ যেটা দিয়ে যায় আমাদের এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সেই অর্থের দ্বারা আমাদের সারা বছর মাদ্রাসা চলে যায়, অভাব হয় না। আমাদের এই গ্রাম আশেপাশের অনুদানে আমাদের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, আপনার মাদ্রাসা খুব ভালোভাবে চলছে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, এই গ্রামবাসীকে কবুল করুন। যারা চলে গিয়েছেন এই মাদ্রাসার দাতা কর্মী, যারা সৎ পরামর্শ দিতেন, আল্লাহ তাদের সকলকে বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বলার উদ্দেশ্য আপনারা একটু সতর্ক থাকবেন। যদি কোনো জায়গায় চেড়াগ্রাম দারুল কোরআন মাদ্রাসার নাম করে চাঁদা তুলতে যায়, আপনারা তাকে আটকাবেন, ধরবেন, যে কোনোভাবে আমাদের মাদ্রাসার খবর পৌঁছাবেন। আমরা যে অবস্থায় থাকবো ইনশাল্লাহ আমরা কেউ না কেউ গিয়ে পৌঁছাবো, ইনশাল্লাহ আমরা কেউ না কেউ পৌঁছাবো। যেটি এইভাবে আমাদের মাদ্রাসার নাম ভাঙিয়ে গত জলসার এক সপ্তাহ পরে এই মাদ্রাসার নাম করে কোনো একটি গ্রামে গিয়ে বলছেন আমি চেড়াগ্রাম কোরআনিয়া মাদ্রাসাতে এসেছি, 4টে ছেলের পাগড়ি আছে। আল্লাহর কি শান, এই গ্রামের মেয়ে ছিল সেখানে তার বাড়িতে। আচ্ছা, এই যে মাদ্রাসাটা হচ্ছে এখন ইন্টারনেটের যুগ, মায়ের তরফ থেকে খবর যায় মেয়ের কাছে, কচি আমাদের বাড়িতে জলসা আছে, গ্রামে জলসা আছে, আসবি। না আসতে পারলে কানে আওয়াজটা তো থাকে মাদ্রাসা জলসা। তার এক সপ্তাহ পরে যদি কেউ যায়, গিয়ে চাঁদা তোলে, স্বাভাবিক সে জানতে পারবে যে না আব্বার বাড়ি জলসা হয়ে গেছে, হাজিগড়ে মাদ্রাসা জলসা হয়ে গেছে। সেখান থেকে যখন তাকে পাকড়া করা হলো, আমাদের ওই গ্রামে তো জলসা এক সপ্তাহ আগে হয়ে গেছে, 2টে ছেলে পাগড়ি পেয়েছে, 4টে ছেলে তো না। তখন কোনোভাবে সে বেঁচে পালিয়ে গেছে, তাকে ধরা যায়নি। অতএব যারা দেখছেন, আমি সকলকে বলছি, আত্মীয় স্বজন যদি কেউ খবর দেয়, আমাদের কোনো আদায়কারী নাই, আমরা গ্রামের বাইরে যাই না। কেউ স্বেচ্ছায় যদি এসে দিয়ে যায়, সে হাদিয়াটাকে আমরা কবুল করি। যদি কেউ আদায়কারী সেজে যায়, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা তাকে ধরে রেখে কোনোভাবে আমাদের কাছে খবর দেবেন, আমরা যাব ইনশাআল্লাহ মাদ্রাসার তরফ থেকে। আল্লাহ তাবারক তাআলা এ মাহফিলকে, এ মাদ্রাসাকে, এ বাচ্চাদেরকে কবুল করুন, যাতে বাচ্চারা কিয়ামত পর্যন্ত সিনায় কালাম পাক রাখতে পারে। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের কমিটি ভাইদের কাছে বলছি, আমাদের কমিটির ভাইদের কাছে বলছি, আপনারা একটু খবর দেবেন। যেভাবে আপনাদের সঙ্গে আমাদের যুক্তি পরামর্শ ছিল, আপনারা মেসেজ দিলে, এখন আমাদের এই পর্যন্ত পাগড়ি অনুষ্ঠান সমাপ্তি হলো। হ্যাঁ, মা বোনেরা এদিকে যারা আছেন বাচ্চা দাদাদের ঘরের দিকে, আপনাদের কাছে আমাদের কর্মীরা গেছেন, আপনারা একটু ধৈর্য ধরে ওখানে বসুন। আর বড় প্যান্ডেলে যে মা বোনেরা আছেন একটু অপেক্ষা করুন,
আখেরি মোনাজাত হবে, মোনাজাতের পরে আপনারা সকলে বিদায় নেবেন। তাহেরদার দোকানের পাশে যে সমস্ত মা বোনেরা আছেন, একটু মেহরবানি করে অপেক্ষা করুন, ধৈর্যের পরিচয় দেন। আমাদের কর্মী ছেলেরা আপনাদের কাছেও যাবে।